হাই বন্ধু, চলে এলাম আজকে দুপুরে কি রান্না করছি তার রেসিপি নিয়ে। আমার কিচ্ছু কাটা হয়নি যখন রান্না বসিয়েছি। কি করব, আলুটাকে কেটে চট করে ভাজতে বসিয়ে দিয়ে পটলটাকে কাটতে শুরু করে দিয়েছি। আজকের ভিডিওটা বলে রাখি একটু লং হবে, তো কিছু মনে করবে না। তো এই দেখো, এই পাকা পাকা টমেটো, আজকে টমেটোর চাটনি করব। তোমরা ভাবছো কি মিষ্টি চাটনি? না, আজকে ঝাল চাটনি করব। দেখো কিভাবে করি আমি, তোমাদেরকে সেটাই দেখাচ্ছি। তো আলুটা ভাজা হয়ে গেছিলো, আলুটার মধ্যে প্রথমে নুন আর হলুদ দিনই পরে দিচ্ছে। টমেটো কাটা হয়ে গেছে, পটলও কাটা হয়েছে, মানে বুঝতে পারছো আজকে আমি রান্না করতে করতে কাটছি আর তোমাদের একটু একটু করে দেখাচ্ছি। তো আলুটা দেখো ভাজা হয়ে এসছে। আজকে পটল চিংড়ি করব। আজকে কোনো ঝোল, কোনো পুরো শুকনো শুকনো পটল চিংড়ি করব। তো পটল আলু ভাজা হয়ে গেছে, টমেটোও কাটা হয়ে গেছে। তো এবার এটাকে নামিয়ে দিয়ে আমি চিংড়ি মাছটাকে ভেজে নেব। চিংড়ি মাছটাকে ভাজবো, ভাজার পরে আমি টমেটো চাটনিটা করব আর পটলের তরকারিটা লাস্টের দিকেই করব। তো সেইটাই তোমাদের সঙ্গে দুপুরে শেয়ার করছি। তো বুঝতে তো পারছো বন্ধু, সব এক হাতে করতে হয়, সব কিছু কেটে যে জোগাড় করে হয় না, সব দিন সমান হয় না। আজকে একটু আমি বাইরে যাব বলে তাড়াতাড়ি রান্নাটা করে নিয়েছিলাম, এর জন্য কিছু জোগাড় করিনি, আগে রান্না চলে এসলাম। ভাত আর ভাত চাবি, জানো তো তোমরা আমার দু পাকা উনুন, তো এক পাকে ভাত হচ্ছে, একদিকে সব কিছু হচ্ছে। তো চিংড়ি মাছটাকে চিংড়ি মাছে কত জল বেরিয়েছে দেখো, 100 চিংড়ি মাছ কুচকুনি হয়ে গেছে। তো যাই হোক, এক বেলার জন্য করবো, তো ওই জন্য বেশি আনিনি, একটুখানি এনেছি। তো মাছটা ভাজা হয়ে গেল, এবার নামিয়ে দিয়ে দেখো, এবার টমেটোর জন্য আমি গোটা জিরে আর গোটা জিরেটা একটু ভাজা হলে এর মধ্যে 2 কোয়া রসুন দেবো। রসুন দেবে, খুব সুন্দর লাগে। 2 কোয়া রসুন কুচি, একটু পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম, একটু নাড়বো, এটা একটু ভাজবো। ভাজার পরেই টমেটো দেবো, খেতে কিন্তু খুব সুন্দর লাগে। আর কাঁচা লঙ্কা, ঝাল ঝাল টক টক হেভি লাগে খেতে। আমি তো বলছি আজকে আমি ওই দিয়েই ভাত খাই, সত্যি এত সুন্দর লাগে। যেহেতু গাছে টমেটো অনেক হয়েছে, তোমাদের তো দেখিয়েছি 2-3টে গাছ, ওখানে 2-3টে লাগিয়েছি, এইপারেও লাগিয়েছি। নুন হলুদ দিলাম, পেঁয়াজটাকে ভাজলাম একটু, যতক্ষণ ভাজবো দেখো একটু, যতক্ষণ না হলুদের গন্ধটা চলে যায়, নয় না হলুদের গন্ধটা লাগলে বিচ্ছিরি লাগে না খেতে। তো তোমাদের বলছি আজকে লং একটু ভিডিও হবে। তো টমেটোটা দিয়ে দিলাম, টমেটো কিন্তু জল দেবে না, কিন্তু একটু টমেটো এমনি জল বেরোয়, তোমরা সবাই জানো, সেটা আমি জানি, কিন্তু তার জন্য বলতে এতে এতে কিন্তু চাটনি না যে জল দেবে। তো যাই হোক, টমেটোকে একটু নেড়ে ভালো করে তারপরে চাপা দিয়ে দেবো। চাপা দিলে কি হলো, সেদ্ধটা হয়ে যাবে, তাড়াতাড়িও হয়ে যাবে। তো দুপুরে তো এই মেনু, আর তো সেরকম কিছু করিনি। আর থানকুনি পাতা বেটেছিলাম আর পেঁপে ভাতে দিয়েছিলাম, আর কিছু সেরকম করিনি, কারণ আমি জানি এই যে যেটা হচ্ছে এইটা দিয়েই ভাত সবাই খাবে, অন্য কিছুর অত প্রয়োজন হয় না। আমার তো ভালো লাগে, কার কী কীরকম লাগে আমি জানি না, আমার তো খুবই ভালো লাগে। মিষ্টি চাটনি থেকে আমার এই চাটনিটা খুবই ভালো লাগে। মিষ্টি চাটনি আমি এমনি খাবো, একটু ভাত দিয়ে খেতে পারি না, কিন্তু এই চাটনিটা দিয়ে আমি ভাত খেতে পারি। কারণ টক টক, এই গরমের সময় টক কার না ভালো লাগে বলো? টক টক একটু তেতো, এই গরমের সময় তো এই জিনিসটাই বেশি ভালো লাগে। দেখো কত সুন্দর, আর জল কত বেরিয়েছে। তো গাছের টমেটো যেহেতু ঘরে আলা, এমনিও টমেটোর খুব টক হয়, ভালো লাগে আমার সত্যিই। গরমের সময় এরকম করে রেসিপি করে খেতে আমার কি না ভাল লাগে। আজকে রেসিপিটা অনেকটা বড় হলো, তো কিছু করার নেই বন্ধু, কারণ তোমাদের তো দেখাচ্ছি, অনেকে জানে না কীরকম, অনেকেই জানে অবশ্য। তো টমেটোটাকে ভালো করে ঘেঁটে দেবে, যাতে একদম টমেটো কিছু না থাকে, খুব সুন্দর লাগে। আমি তো বলছি বন্ধু, তোমরা পারলে একবার করে খেয়ে দেখো, খুব দারুণ লাগে খেতে। আমার তো খুব ভালো লেগেছে, কারণ আমার যখনই এই টমেটোর সিজনটা আসে গরমের সময়টা, আমি তখনই এরকম করে খাই। আর টমেটো পুরো শুকনো শুকনো হবে, একটু ঝোলঝোল রাখবে না, তাহলে কী বলছে চাটনির মতো হয়ে যাবে, মিষ্টি চাটনির মতো একদম শুকনো শুকনো করবে। আর আমি জানি অনেকে জানে এই রেসিপিটা, অনেক দিদিভাই, আমি তো অন্য কারোর জিনিস থেকেই দেখেছি শিখেছি, আমি একেবারে যা নিজে আইডিয়াটা করি তা না। তবু আমি এটা আজকে করলাম, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এবার দেখো গোটা যে তেজপাতা দিয়ে আমি পটলের জন্যে তরকারি করছি, মানে পটলের তরকারি। প্রথমে পেঁয়াজটাকে দিয়ে দিয়েছিলাম, পেঁয়াজটাকে একটু ভাজা নাড়ার পরে আমি আদা রসুন জিরে যেটা বেটে রেখে সেটা দিয়েছিলাম, নুন হলুদ দিয়েছি, তোমরা তো জানো আমি হাত দিয়ে দিই। তো দিয়ে মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিয়েছিলাম, কষানোর পরে একটু সামান্য জল দিয়ে দিয়েছিলাম। জলটা একটু বেশি পড়ে গেছিলো আজকে, কিন্তু কিছু করার নেই, তাও মেরে দিয়েছিলাম, যেহেতু উনুন আর পাতার জলে রান্না, বেশি জলও দেবো না, একটুখানি জল দেবো, কারণ যেহেতু ওগুলো ভাজা ছিল, তাই জন্য বেশি জল দেবো না, একটু জল দিয়ে জাস্ট চাপা দিয়ে রাখবো। আর দিয়ে আজকে আমি চলে গেছিলাম বাইরে, জানো তো, বাইরে গিয়ে আমি ধনেপাতা আনতে, তারপর একটু বাইরে কথা বলছিলাম, এসে দেখি পুরোই টেনে গেছে, আমি জানি একটু শুকনো শুরু করি, এত যে টেনে যাবে বুঝতে পারিনি। তো দেখো কেমন হয়েছে বলো। শুভ দুপুর বন্ধুরা।